মানুষগুলো হাজার হাজার বছর আমরা যদি কবরের ভিতর থাকি, আমরা কিয়ামতের ময়দানে উঠে ইমানদাররা বলবে এইমাত্র ঘুমালাম আর আমাদের ঘুমটা ভেঙে দিলে কেন? আল্লাহু আকবার পাবেন না? সম্মানিত বন্ধুগণ, আমার ঘুম পাড়িয়ে রাখার মালিক আল্লাহ। নমরুদ ঘুমায়, পাহারাদাররা ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী ফেরেশতা অথবা একটা জিনের পাঠায় দিলেন। আজরের চেহারা অটো হয়ে গেল। আজরের কাছ থেকে ল্যাম্পার তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দাঁড়াই গেল, যাতে নমরুদের জায়গা বুঝতে না পারে আজর আমার এ জায়গা নাই। অবিকল আজরের মতো দাঁড়িয়ে আছে। ওই সুযোগে আজর স্ত্রীর কাছে গেছে। দুজনের মনের ভিতরে স্বামী স্ত্রীর প্রতি এত টান মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছে, তারা মিলামিশা করেছে। যেই নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, ওই নমরুদের রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মায়ের পেটের ভিতর ইব্রাহিমরে ঢুকায়া দিয়েছে। আরো জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে আসলেন। 7 দিন পরে নমরুদ জ্যোতিষীদের বলল, জ্যোতিষীরা একটু গুনে বলো ওই সন্তান মায়ের গর্ভে আসছে কিনা। জ্যোতিষীরা গুনে গুনে বলে দিল সন্তান মায়ের গর্ভে চলে গেছে। আলহামদুলিল্লাহ। নমরুদ বলল, কখন গেছে, কোন সময় গেছে আমারে কও। কয় আরো 4 দিন আগে। কার গর্ভে গেছে আমারে কও। এবার জ্যোতিষীদের আর কথা নেই। আসল গোপন কথা আমি আপনাদের সামনে ভাঙিয়ে দেব নাকি? ভাঙিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান, জিবরাইল আমিনের ডেকে বলেন, জিবরাইল আগামীকাল আমি অমুক জায়গা বৃষ্টি দেব, ফেরেশতাদের বলে দাও। হযরতে জিবরাইল আমিন আকাশের সব ফেরেশতাদের বলে দেয়, ও ফেরেশতারা আগামীকাল শরীয়তপুর ভোজেশ্বর জবসার উপরে বৃষ্টি হবে। আপনি দেখবেন বৈশাখ মাসে মেঘগুলো আকাশ দিয়ে উড়ে যায়, কোন জায়গা দাঁড়ায় না। ভোজেশ্বরে আসলেই বৃষ্টি হয়। মাদারীপুর দাঁড়াইলো না, ফরিদপুর দাঁড়াইলো না, মেঘগুলো উড়ে চলে আসতেছে। ফরিদপুর অথবা মাগুরার মানুষগুলো বলে, ওরে মেঘ মাদারীপুরের মানুষের কাছ থেকে, শরীয়তপুরের মানুষের কাছ থেকে ঘুষ খাইছো, আমাদের ফেলাইয়া ওখানে চলে যাও। ওখানে মেঘকে যাওয়ার হুকুম দিয়েছে কে? জোরে বলেন। আমার নবী জন্মের আগে আল্লাহ পাক আকাশের ভিতরে যা কিছু ফেরেশতাদের বলতেন, ফেরেশতারা ওই কথা নিয়ে আকাশের ভিতরে ডিসকাস করতেন। শয়তান আকাশের গায়ে কান লাগাইয়া সব কথা শুনতেন। সব কথা শুনিয়েছে। জ্যোতিষীদের ডেকে বলে দিতেন, ও জ্যোতিষীরা আকাশ থেকে একটা খবর শুনে আসলাম, আগামীকাল অমুকের পেটে একটা সন্তান যাবে। এই কথাটা জ্যোতিষীরা বলে দেওয়ার পরে পৃথিবীর মানুষ মনে করতো জ্যোতিষীরা হলো সেকেন্ড খোদা। নাউজুবিল্লাহ কম। আমার নবী যখন দুনিয়ায় আসবেন, আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আকাশে প্রচন্ড পাহারাদার দাঁড় করিয়ে দাও। আমার বিশ্ব নবী, আমার আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে যাবে। আমি যেই নবীকে দুনিয়ার ভিতরে রহমত হিসাবে তৈরি করেছি, আল্লাহ কোন নবীর আগে এই কথা বলেন নাই। ওয়ামা, আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নবী দুনিয়াতে যাবে, পাহারাদার বসিয়ে দাও। আজকের থেকে কোন শয়তান যদি আমার আকাশের গুপ্ত রহস্য খোঁজার জন্য আকাশের গায়ে কান লাগায়, আগুনের গোলক নিক্ষেপ করে করে ওদের তাড়ায় দিবা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রাত্রবেলায় অন্ধকারে দেখবেন আকাশের ভিতরে মাঝে মাঝে আগুনের গোলক ছুটে যাচ্ছে, যায় কিনা? বিজ্ঞানীরা বলেছেন ওইটা হলো উল্কাপিণ্ড, কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ওইটা উল্কাপিণ্ড না, ওইটা হলো আগুনের গোলক, যা ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়েছে শয়তানদের মারার জন্য। এই কারণে আমার নবী দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোন জ্যোতিষীর কথা আর সত্য হয় না। কথা বল না কেন? আল্লাহু আকবার। এবার আমি আসি আমার আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল
আগামী 1 সপ্তাহের ভিতরে আমি একটা নবী আমার দুনিয়াতে পাঠাবো, তুমি ফেরেশতাদের সুসংবাদটা দিয়ে দাও। ফেরেশতারা সুসংবাদ পাইয়া আল্লাহর গুণগান শুরু করে দিল। শয়তান কান লাগাইয়া এই খবর শুনে সে নমরুদের বলল, নমরুদ সন্তান আসতেছে, আল্লাহ পাঠাচ্ছে। এইবার সন্তান কবে মায়ের গর্ভে গেছে এই কথা আল্লাহ ফেরেশতাদের বলেছে, ফেরেশতারাও বলা বলি করেছে, শয়তান শুনেছে, নমরুদের কানে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে নবী পাঠাবো, শয়তান শুনে সেটা বলে দিয়েছে নমরুদের। কখন পাঠাইছে? ফেরেশতাদেরকে তিনি বলেছেন, ফেরেশতারা বলা বলি করেছে, শয়তান শুনে এসে নমরুদের বলে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের এই কথা বলেন নাই কার গর্ভে নবী গেছে। সুবহানাল্লাহ কবেন না? এইটা ফেরেশতারাও জানে না, ফেরেশতারাও বলা বলি করে নাই, শয়তানও শোনে নাই, জ্যোতিষীও জানে না। জ্যোতিষীরা কইছে 1 সপ্তাহের ভিতরে নবী আসবে। কখন আসছে? 4 দিন আগে, আরো 3 দিন আগে আইছে। কার গর্ভে আইছে? জ্যোতিষীরা মনে মনে চিন্তা করলো, সন্তান মার গর্ভে আসবে বলতে পারছি, কখন আসছে তা বলতে পেরেছি। এখন যদি বলতে না পারি কার গর্ভে গেছে, তাইলে নমরুদ আমাদের ঘাড় কাটি ফেলাবে। এই জন্য কৌশল করে করছে, খোদা আমরা যদি সব কই আপনি করবেন নাকি? আপনার কাম কি? নমরুদ দেখলো মহাজালা। এখন আমি যদি কই আমি জানি না, তাইলে মানুষ আমার আর মানবে না। কই যে হক খারাপ কাউ নাই, ভালোই কইছো, আমার কামটা কি? আমার কাম হলো এটা খুঁজে বের করা। কথা বল না। নমরুদ বলল, বাড়িতে বাড়িতে পাহারাদার দাঁড়ায় যাও, যার স্ত্রী গর্ভবতী হবে ওইটার আমার কাছে ধরে আনবা, আমি ওইটার হত্যা করব। আরো জোরে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মার শারীরিক গঠন এমন করে দিলেন, দুনিয়ার কোন মানুষ ইব্রাহিমের মার দেখে বোঝে নাই এই মহিলা গর্ভবতী। গর্ভবতী হলে টের পাওয়া যায় কিনা? কথা বল না। একটু পেটটা উঁচু হয়ে যায়, মাথার ভিতর ঘোরে, বমি বমি ভাব, মা খেতে পারে না। ডাক্তারের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করে বমি বন্ধের ওষুধ দিয়া বমি বন্ধ করা যায় না। মা জরুরি খেতে পারে না। মানুষের ভিতরে মানুষ আল্লাহ বানাবে একটা চাপ মায়ের উপর আছে কি আছে না? মা ঘুমাইতে পারে না, মার রাতে ঘুম হয় না, মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে, মায়ের শরীর ফুলে যায়, বেহুশ হয়ে পড়ে যায় মা। সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া গুতা মারে, মা ঘুমাইতে পারে না। ওই মারে যারা কষ্ট দাও নাফরমান, আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারাম। শুধু তাই কি বলেন, একটা সন্তান ডেলিভারি করার সময় কোন সুস্থ মানুষ কি অপারেশন থিয়েটারে যেতে চায়? কথা বল না কেন? প্রসব বেদনা যখন মার শুরু হয়ে যায় তখন মা সহ্য করতে পারে না, নিজেই অপারেশন ক্লিনিকে চলে গিয়া কয় আমার একটু অপারেশন করে, আমার পেটের ব্যথা সহ্য হয় না, আমি বাঁচি না। ও বন্ধু, মায়ের ডেলিভারি পেইন বেশি হয় না কম হয়? একটু জোরে কর। কি করে বুঝলাম আমরা? যদি কারোর ঠ্যাং না ভাঙ্গে সে কি করে ঠ্যাং ভাঙার জ্বালা জানে? আমারে যদি বলেন জাহাঙ্গীর আলম ঠ্যাং ভাঙার জ্বালা কেমন, আমি কই ভাই আমি জানি না, কিন্তু যার ঠ্যাং ভাঙছে তার কাছে গেলে জানা যাবে কিনা? কথা কন। সাপে যারে কামড়ায়নি সাপের ব্যথা বোঝা যাবে না, ওই রকমের করে সন্তান যারা ডেলিভারি করে নাই তারা জীবনেও কোনোদিন বুঝতে পারবে না সন্তান ডেলিভারি করার জ্বালা কত। অথচ আমরা বলে ফেললাম অনেক জ্বালা। অবন্ধ জীবনে কি আমাদের একবার করে হইছে? কথা বল না। তাহলে বুঝি কি করে? শুনিয়ে শোনা কথা নিয়ে দরবারে যেতে নাই। আমরা কি করে বুঝি? আমি কি আপনাদের একটা গল্প শোনাবো? কথা বল না কেন? শোনাবো। এক জামাই নতুন বিয়ে করেছে,
জামাইরা তো সবসময় চায় যে শ্বশুর বাড়ি একটু আদর যত্ন হোক, কি বলেন? ভুল কই না ঠিক কই? একটু মুখ খোলেন। জামাই নূতন শ্বশুর বাড়ি গেছে, গিয়া দেখে শ্বশুর শাশুড়িরে মারছে, শাশুড়ি কাঁদতেছে। কোন ভদ্র জামাই ওই বাড়ি আর থাকবে? কথা বলেন, থাকবে? জামাই ফিরে আইছে, কয়েকদিন পরে আবার গেছে, গিয়া দেখে শাশুড়ি আবার কাঁদতেছে, তার মানে শ্বশুরে মারছে। জামাই আবার ফিরে আইছে। আসার পরে জামাই মনে মনে চিন্তা করছে, এই যেটা শ্বশুর, তোর মাইয়ে বিয়ে করলাম, তুই আমারে খাওয়াবি, তুই খাওয়াস না, শাশুড়িরও মারিস, কষ্ট পায়, তোর বিরুদ্ধে একটা অ্যাকশন না নিয়ে আর পারি না। এবার নিয়ত করে গেছে, এবার যদি শাশুড়ি কাঁদে তাহলে একটা মিটিং মিছিল না করিয়া আমি আর শ্বশুর বাড়ি থেকে নড়বো না। জামাই গিয়া দেখে শাশুড়ি কাঁদতেছে, শ্বশুর গেস্ট রুমে বসে আছে, মুখটা কালো, খুব ভারী, মনে হচ্ছে দুনিয়ার টেনশন শ্বশুরের মাথায় চাপছে। জামাই গিয়ে কয়, আব্বা এই নিয়ে 3 বার আসলাম, 3 বারই শাশুড়ি কাঁদবে, আপনি বসেন, আমি একটু চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তি ডাকি আনি, আপনার বিরুদ্ধে একটা সালিশ মিটিং করব আমি। শ্বশুর জামাইয়ের হাত ধরে বলল, বাবা এই লজ্জার কথা তুমি আর কাউকে কইও না। জামাই বলল, আপনি আকাম করতে পারবেন আর আমি কাউরে বলতে পারবো না, এটা তো হতে পারে না। শ্বশুর বলল, বাবা তুমি এই লজ্জার কথা কাউরে কইও না শোনা। আসলে ব্যাপারটা হলো, জামাই যেটা বুঝেছে শ্বশুর সেটা বোঝেনি, আর শ্বশুর যেটা বুঝেছে জামাই সেটা বোঝেনি। শ্বশুর কি বুঝেছে? জামাইয়ের বুঝতো আপনারা শুনেই বেলাইছেন যে খেতে দেবে না বলে শ্বশুর শাশুড়ির মারে। শ্বশুর বুঝেছে আমার বউ হলো গর্ভবতী, নতুন মেয়ে বিয়ে দিলাম, মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না, আমার মেয়ে প্রেম করে বেরোয় গিয়া বিয়ে করছে, না দিয়া পারি নাই। এখন নতুন জামাইয়ের সামনে যদি আমার এই বউ যায় পেটটা উঁচু করে নিয়া, তাহলে জামাই মানুষের কাছে বলবে, দেখছো কত বড় বিয়াক্কিল শ্বশুর বুড়ো কালে করছে নাকি। এই জন্য বউর সাথে কন্ট্যাক্ট করছে, শোনো আমি তোমারে মারি আর না মারি, জামাইরে দেখলে তুমি জোরে জোরে কাঁদবা, জামাই যেন বোঝে আমরা গন্ডগোল করছি, জামাই লজ্জায় থাকবে না, তোমারও সে দেখবে না। এরকমের করে করে তুমি যখন ডেলিভারি হবা, তোমার বাচ্চা যখন বেরোবে, তখন জামাই যদি আসে তাকে আদর যত্ন করে খাওয়াবো, কোনো সমস্যা হবে না, আমরা একটু অভিনয় চালাই নেই। শ্বশুর শাশুড়ির কপাল এতটাই খারাপ, যেদিন ডেলিভারি পেইন শুরু হয়েছে জামাই সেই দিন আইছে। আয়সা করছে, আব্বা চেয়ারম্যান মেম্বার ডাকি আনি সালিশ হবে। শ্বশুর চিন্তা করিল, শুধু জামাই শ্বশুর জানতাম, এখন তো পাড়ার মানুষ জেনে গেলে আরো সিসি করবে, এখন করি ডাকি। এজন্য করছে, আব্বা এই লজ্জার কথা তুমি কাউরে কইও না। আর জামাইও করছে, আমি আজকে সালিশ না করে যাব না। এখন শ্বশুর বাবা উপায়হীন হয়ে তিনি বলতেছেন যে, বাবা লজ্জার কথা কি বলবো, তোমার শাশুড়ি মারে না, ডেলিভারি পেইন হচ্ছে, এই জন্য কাঁদতেছে, এই জন্য করছি, লজ্জার কথা কইও না। জামাই করছো, আব্বা এই কথা আগে কবেন তো। হ্যাঁ, মানে জামাই আবার ইংরেজি বোঝে না, মানে ও যে প্রেম করছে, দেখবেন এরকম ছেলেরা কলম পকেটে গুইজা কলেজের সামনে পালসার ডিসকভারি গাড়ি নিয়ে বড় লোকের মেয়েদের সামনে গিয়ে কয় একটা ইংরেজি শিখছে, হ্যালো হাউ আর ইউ ফাইন। মেয়ে মনে করে মনে হয় আমেরিকার থেকে বড় বড় ডিগ্রি আনছে, বোঝেন নাই, চোখে কালো চশমা, তারপরে আপনার জিন্সের প্যান্ট পরা, হুন্ডা আছে, বাপের টাকায় তেল কিনেছে, মেয়ে প্রেমে পড়ে গেছে। ওর 14 গোষ্ঠীর ভিতরে গামছা পরে নামলেও যে একটা সরুয়া কথা পাওয়া যাবে না, এইটা তোর মেয়ে বোঝে নাই। শ্বশুর লজ্জায় পরিচয় দিয়েছে, আমার জামাই ইউনিভার্সিটি পাস। জামাই চিন্তা করলো, ইংরেজি বুঝি না, এই কথা তো বোঝানো যাবে না, এজন্য আমাকে বুঝাইতে হবে যে আমি ইংরেজি পারি। তো এটা তো ভেরি মারাত্মক একটা রোগ, এ কথা আগে বলবেন না, এই রোগের বহু তালা 3 মাস আগে আমার একবার হয়েছিল। জামাই তার ডেলিভারি পেইন হয়েছিল, শ্বশুরের করছে, মানে জামাই ডেলিভারি পেইন বুঝেছে, যেমন বুঝেছে আমরা ওই রকমের মায়ের ডেলিভারির কষ্টটা বুঝি। যদি মায়ের অরিজিনাল ডেলিভারির কষ্ট বুঝতাম, তাইলে আমরা জীবনেও মাকে বুড়ি বানাইতাম না। কথা বল না কেন? বাংলাদেশের এক বিখ্যাত শিল্পী ফকির আলমগীর
চেনেন আপনারা? আপনাদেরই তো সন্তান। তিনি গান লিখেছেন, তিনি বলতেছেন মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ জুতা বানাইলে উড়লে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার কর। বাংলাদেশের এক সুনামধন্য আর এক শিল্পী শাহ আলম সরকার, তিনি মায়ের নামে গান লিখতেছেন। আরে মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস ভাই বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লয়ে কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার বলে। আপনাদের সন্তান শিল্পী নকুল কুমার গান লিখতেছে, বলবো নাকি? কি ভাই কষ্ট হয়? যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। মারহাবা কর। তিনি বলতেছেন, ও হিন্দুরা, তোমাদের এক ভাই তিনি বলতেছেন, হিন্দুরা তোমরা মাটির মার সামনে খাবার নিয়ে বলতেছো মা খাও, তোমার মায়ের চোখে জীবনে কখনো, তোমার মাটির মায়ের চোখে জীবনে কখনো পানি দেখেছো? তুমি যদি তোমার অরিজিনাল মাকে একটি আঙুর গালের ভিতরে দাও, সাথে সাথে তোমার মায়ের 2 চোখে পানি চলে আসবে। মুসলমানদের বলতেছে, ও মুসলমানেরা, তোমরা তোমার হুজুর বাবারে গরু, খাসি, মুরগি, আম, জাম, লিচু, কলা, তাল খাওয়াচ্ছ। তোমার অনেক হুজুর আছে, সব হুজুরের কথা কই না, অনেক হুজুর আছে আম, জাম, লিচু, কলা, তাল, গরু, খাসি, মুরগি, তারপরে দই খাইয়া, ডিম 4-5টা খাইয়া, বুড়ি উঁচু কইরা, চুন গালের ভিতরে নিয়া খাইয়া কয় জুতে হইল না, একটু হাকিমপুরি জর্দা দিবার পারে নাই। আরে খাওয়াইয়া খিরি দদি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তো অনাহারে রয়, স্বর্গপুরে চাই হবে রে, মা বাবার বেদনায় ঠিক না বেড়ি। মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর মাটির মারে খাইতে দিলি 20,000 টাকা সাদা। মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর হুজুর বাবাই খাইতে দিলি 5,000 টাকা সাদা।
তোরে দেখা বনের পশু মুখ ঢাকে লজ্জায় স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায় ঠিক না বেড়ি ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে একদিন কি হিসাব করে দেখেছো ও আল্লাহু আকবার কর ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে একদিন কি হিসাব করে দেখেছো ও সেই মাকে যারা দাও না খেতে সেই মাকে যারা দাও না খেতে মায়ের কষ্ট বোঝো না তারাই আমার ওয়াজ শোনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না ঠিক না বেড়ি মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি ঠিক না তাই নকুল বলে যেন করো তাই নকুল বলে যে না করো জ্যান্ত মায়ের সাধনা তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না জোরে জোরে বলেন মারহাবা দয়াল বাবার কাছে গিয়ে কয় দয়াল বাবা কলা খাবা নবীজির কাছে গিয়ে বললেন নবী খেদমত করবো কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবা মায়ের সম্মান কয় গুণ জোরে বলেন বাবার সম্মান এক নবী আমার দিকে বললেন ওই লোকটার নাক ধোলাই মলিন হোক ওই লোকটার নাক ধোলাই মলিন হোক ওই লোকটার নাক ধোলাই মলিন হোক সাহাবীরা ডেকে বলেন নবী গো কোন লোকটার নাক ধোলাই মলিন হোক নবী আবার ডেকে বললেন ওই মানুষের নাক ধোলাই মলিন হোক যেই মানুষ মারে পাইলো বাপরে পাইলো কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারলো না মারে খেদমত করো নাই বাপরা খেদমত করো নাই জাহান্নাম তোমার কপালে লেখা হয়ে গেছে কোন হুজুর বাবা তোমারে বাঁচাইতে পারবে না জোরে কর এই জন্য যা খাওয়াবা কারে খাওয়াও জোরে বলেন কারে খাওয়াও মারে খাওয়াও বাপরে খাওয়াও হুজুরদের খেদমত করো তারা আল্লাহর বান্দা তারা আল্লাহর ওলি নায়েবি রাসূল তারা তাদের খেদমত করো খেদমতের কথা বলা হয়েছে কিন্তু মা বাবার হক আছে হকুল্লাহু ওয়া হকুল ওয়ালিদাইনি ওয়ান নাস আল্লাহর হক মাতা পিতার হক সাধারণ মানুষের হক কে দিয়েছে জোরে বলেন কে দিল কে দিল সেই হক নষ্ট করে এরকমের হারাম করাবার দেশে আছে না ঈদের ছুটি পাইয়া ঈদের আগের দিন বাড়ি আইসা আপনার শরীয়তপুর থেকে আঙ্গুর বেদেনা কমলা কিন্না শ্বশুর বাড়ি আইসা রাত 12টায় কলিং বেল বাজাইয়া দাঁড়িয়ে আছে শাশুড়ি আম্মা কয় কোন কেডারে এই হলো সারা আমার ঘুম ভাঙালি দরজা খুলে দেখে জামাই বাবা বাবা ফোন করে আসবা তো কথা বুঝেছেন ফোন করে আসবা তো শাশুড়ি মায়ের সামনে খাবারগুলো রাখছে শাশুড়ি আম্মাকে খুশি করার জন্য আম্মা এগু খাবেন না এগু খাবেন আর এগুলো চট্টগ্রামী ভাষায় এগু খাবেন না এগু খাবেন মানে এগুলো খাবেন না এগুলো খাবেন আমাদেরকে বললে তো আমরা ঘুষি মাইনে নাক ফাটায় ফেলবো কি বলেন আব্দুল ভাই হ্যাঁ শরিয়াতপুরের লোকের খাবার দিয়া যদি হুজুর এগু খাবেন না এগু খাবেন এক ঘুষি মাইনা নাকের বদনা উঠে ফেলাবে যে কোষটা কি আমি গু খাবো বলে শাশুড়ি আম্মা খাচ্ছে মা ফোন করেছে হ্যালো আমার বলটু কই গো মা আমি ঢাকা গুলশানের জ্যামে পড়েছি গাড়ির ভিতরে আছি ও হারাম খোর বসে আছে কোন জায়গায় কথা বল না কেন শাশুড়ি ভাই এই অবস্থা হলো কেন এই ছেলের এই অবস্থা হলো কেন আমি বিশ্বাস করি না যেই সন্তান তার মায়ের দুধ খেয়েছে সেই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না ঠিক না বলেন কিন্তু এর এই অবস্থা হলো কেন এই বলটুর এই অবস্থা কেন বলে দিব না রেখে দেব অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না স্বাস্থ্য নষ্ট হবে
ফিটনেস ধরে রাখতে পারবে না, জিন্সের প্যান্ট পরবার পারবে না। এই জন্য বুকের দুধ দেয় না। ডাক্তার গিয়ে কই, ডাক্তার একটু ট্যাবলেট দেন, ইনজেকশন দেন, আমার দুধ যেন শুকায় যায়। বাচ্চার হক নষ্ট করেছে না। ওয়াহাদুহু ওয়া ফিসাদুহু 30 শাহরা। আল্লাহ কইছে তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়াবা। আল্লাহ কইছে, কে কইছে? ও বাচ্চার হক নষ্ট করেছে। ওর হক কেন নষ্ট হবে না বলেন? কথা বল না কেন? ও বাচ্চার হক নষ্ট করেনি। সাইনি বলেছে, বিজ্ঞান বলেছে, একটি মা যখন তার বাচ্চাকে বুকে করে দুধ খাওয়ায়, একটু লক্ষ্য করেন আমার দিকে, ফলো টু মি, ওই বাচ্চার 2 চোখ, মায়ের 2 চোখ একাকার হয়ে যায়। 4 চোখের ভিতর ভালোবাসা আদান প্রদান হয়। মারে সন্তানে ভালোবাসে, সন্তানও মারে ভালোবাসে। কিন্তু অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না। দোলনা কিনেছে, দোলনা কিনে দোলনার ভিতর শুয়াইয়া কানের ভিতর হেডফোন দিয়া বাসের ভিতর গান শুনতেছে। ফিডার আনছে, দুধের ফিডার আইনা বাচ্চার বুকের ভিতর ঢুকাইছে। ঢুকাইয়া ফোন টিপে টিপে বন্ধুর সাথে চ্যাটিং করতেছে। চ্যাটিং বোঝেন, বাচ্চার দিকে খেয়াল নাই। আর এক শ্রেণীর মহিলা আছে, বন্ধুর সাথে বান্ধবীর সাথে ডেটিং বাজি করে বেড়ায়। কথা বোঝেন নাই? ডেটিং বাজি বোঝেন, পার্কে গিয়া ডেটিং বাজি করে। শাশুড়ি আম্মা, আপনার ছেলে বাড়ি নাই, চাকরি করে, টাকা পাঠায়, খরচ তো কিছু করতে হবে, এর হক আছে না? ফিডারের ভিতর দুধ ভরে দিয়া বললো, আমার বাচ্চার একটু দুধ খাওয়াই। আমি চললাম, ভালো সিনেমা আইছে, আমি একটু সিনেমা দেখে আসি হলে বান্ধবীদের সাথে। বাচ্চা কাঁদতেছে, দাদিমা অথবা নানি গালের ভিতর ফিডার ঢুকাচ্ছে। ফিডার খাইয়া খাইয়া বাচ্চা বড় হয়ে গেল। মার আদর পাইল না, মারে ডাকতে পারে না। মা তার নাম তুইছে বল্টু। মার ছেলে কয় মাম, মম, কি বলে মম। অনেক মেয়েরা আবার বাবারে মারে মা বাবা বলে না। কারণ কি জানেন? মা বাবায় তো দুধ খাওয়াই নাই, মা বাবা ভালোবাসে নাই সেরকম। এই জন্য ও দেখে যে মা বাবা বললে ঠোঁটে যে লিপস্টিক নিছি তা নষ্ট হয়ে যাবে। এই জন্য লিপস্টিক নষ্ট হওয়ার থেকে আমার একটা পদ্ধতি বাড়ি করা। এই জন্য বলে ড্যাড ড্যাড। আছে কি না? আরে কত গণ্য গান আছে কি না? ড্যাড আর ড্যাডি। দেখেন এই যে লিপস্টিক নষ্ট হচ্ছে, হচ্ছে না কারণ ওরা চায় না যে লিপস্টিক নষ্ট হোক। কার জন্য নষ্ট করব? জীবনের শীতের কালে আমার প্যান্ট বদলায় নাই, আমার প্যান্ট পাস করাইছে। কি পাস? কথা কয় না। আপনাদের মারা তাই করছে নাকি? কাঁথা ধুতে ধুতে ফোড়াই গেছে, কাঁথা নাই। শীতের দিনে বাচ্চার কষ্ট হবে। মা জননী বুকের উপর রাইখা বাচ্চার গরম করেছে, ওই বাচ্চা কি মার হক আদায় করবে না? কথা কয় প্যাম্পাস টান মারিয়ে ফেলে দিল, টিস্যু নিয়ে পাশা মুছতেছে স্যাবলন দিয়ে। ডিজিটাল মায়ের ডিজিটাল বাচ্চা, নাম হইল বল্টু। খাইলে হইল ফিডারের দুধ। এই দুধগুলো বিদেশ থেকেই তো আসে, ডেনমার্ক থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে। ছোটকাল থেকেই বল্টু মিয়ার নিউজিল্যান্ডে যাবার শখ, ডেনমার্কে যাবার শখ। ও ডেনমার্কের প্রতি আকৃষ্ট। লেখাপড়া করতে চলে গেল ডেনমার্কে। ঈদের দিন সকালবেলা মা ফোন ধরে চিন্তা করে, এই বুঝি আমার বল্টু ফোন করল না। দুপুর গড়িয়ে যায়, বল্টুর ফোন নাই। সন্ধ্যার কালে ফোন কিরিং কিরিং করে বাজে উঠলো। ফোন ধরে কয়, কে রে? আমার বল্টু নাকি? কয় না খালাম না, আমি শান্টু। কয় যে রাখ তোর ফোন। চোখের পানি চেনা দিয়ে কান্দাল্লাহ, এত কষ্ট করে বাচ্চার ডেলিভারি করলাম, ওকে আমারে ভুলে গেল। ডেনমার্কের মায়ায় কি আমারে ভুলাই দিল? ও বন্ধু, এই মাদারীপুর শরিয়তপুরের মানুষগুলো মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয় না, হাঁসের পেটের তলে মুরগির ডিম দেয়। কথা কন, কথা কন। মুরগির পেটের তলে আব্দুল জলিল ভাই দেয় তো, আমাদের মাগুরা তো তাই দেয়।
মাগুরা আর শরিয়তপুর মিলে গেল এ জায়গা, দেয়ার ইজ নো ডিফারেন্স। মুরগির পেটের তলে ডিম দিয়েছে, মুরগি গায়ের রক্ত পানি করে বাচ্চা বের করেছে। কয়েকদিন যেতে না যেতে বাচ্চার মুরগির সাথে থাকে না, ও শুধু টাকা দিয়ে পানির দিক যায়, ঠিক না? মুরগিতে তখন কেঁদে বলে, আল্লাহ আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ, আমার বাচ্চারে ডাকলে আমার কাছে আসে না। গায়েব থেকে কে জানি ডেকে বলে, মুরগি গো কাঁদো না, বাচ্চাটা তোমার না, বাচ্চাটা হলো হাঁসের, এই জন্য পানিতে যায়। মুরগিটি কয়, আল্লাহ ওই কই কাম টু বি, ও কয় আই শাল গো টু পানি। আল্লাহ কয় কাঁদো না, পানিতেই যাওয়া হলো স্বভাব, ওর মা বাবাই তো পানিতেই থাকে, ঠিক কিনা বলেন? ওই রকমের করে ডেনমার্কের বাচ্চা আসে না, মা কেঁদে বলে, আল্লাহ আমার বল্টুর কি দয়া মায়া হারাই গেল রে, আমি মার প্রতি কি ভালোবাসা নাই, ডেনমার্কের ভালোবাসা ওর ভিতরে ঢুকেছে। গায়েব থেকে কে জানি আওয়াজ করে ডেকে ডেকে বলে, না বল্টুর মা, এই বাচ্চা তোর না, এই বাচ্চা হলো ফিডারের। কিসের? ওরে তুই ডেনমার্কের দুধ খাওয়াইছিস, দুধ যার ভালোবাসা তার, ভুল কই না ঠিক কই? দুধ যার ভালোবাসা তার। ও ডেনমার্কের দুধ খাইছে, ভালোবাসা ডেনমার্কের, তোর প্রতি ভালোবাসা থাকবে না। আমি মাদেরকে ডেকে বলি, ও মা সন্তানের প্রতি ভালোবাসা দাও, তুমি তাহলে দেখবে তোমার সন্তান তোমার ভালোবাসতেছে। তুমি যদি তোমার সন্তানকে জায়নামাজের উপর দাঁড় করায় দাও, তোমার সন্তান তোমার খেদমত করবে। এর মানেটা হলো, আপনি যদি আপনার সন্তানকে জায়নামাজে দাঁড় করায় দেন, আল্লাহ খুশি হইয়া আপনার সন্তানের দিয়া আপনার খেদমত করাবে। কথাটা কি বুঝা যায়? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা ফরিদ ডেকে বলে, ফরিদ তুমি নামাজ আদায় করো। ফরিদ কয়, মা নামাজ করলে কি পাওয়া যায়? ফরিদের মা কয়, মিষ্টি পাওয়া যায়। ফরিদ নামাজে দাঁড়াই গেল, যায় নামাজের নিচে এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে মা। যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তুমি নামাজ আদায় করো, আল্লাহ মিষ্টি দেবে। হ্যাঁ, তুমি নামাজ করলে মিষ্টি পাওয়া যায়, সুবহানাল্লাহ। ফরিদ নামাজে দাঁড়াই গেছে, মা যায় নামাজের নিচে এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে। আমি আরো আধা ঘন্টা আলোচনা করি, কারণ ইব্রাহিমের আলোচনা তো আরো সামনে আমার আগাইতে হবে, ঠিক কিনা বলেন? তো আপনারা বসেন, আরো আধা ঘন্টা আলোচনা শোনেন। তো এখন ইব্রাহিম, ওই যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে একদিন বাড়ি নাই, খুব মন লাগান, কান লাগান, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ফরিদের মা কষ্টে সর্বনাশ, আজকে তো আমি মিষ্টি দিবার পারবো না, আজকে যদি ফরিদ মিষ্টি না পায় তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহু আকবার। ফরিদের মা দুইটা হাত তুলেছে, তুলে কাঁদতে আর বলে, আল্লাহ আমি মিষ্টি আমার ফরিদরে আমার জন্য খাওয়াই না, তোমার চিন্তা দেয় মিষ্টি আমি দেই আমার ফরিদরে নামাজ আদায় করানোর জন্য। ও আল্লাহ তুমি আমার মান ইজ্জত রক্ষা করো, আজকে আমার ফরিদের জন্য তুমি একটু মিষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি কেমনে হয় দেখেন, পুরা ঘাস কাইটা কাইটা আর তবলা বাজাইয়ে গাজা খাইয়া বোঝ বড় বড় রাইখা আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কি বুঝা যায়? কোন আল্লাহর ওলি নামাজ পড়ে নাই তাই কোন? বন্ধুরে আমার, মা বাড়ি যদি না থাকে ছেলেরা একটু বেপরোয়া হয় কিনা? খেলা বেশি করে না কম করে? ভাই রাগ হইছে? একটু জোরে বলেন। সাথীদের ডেকে বলে, সাথীরা আয় আয় আমরা একটু খেলা করি।
আজান শুনে ফরিদ ডেকে বলে, ও সাথীরা একটু নামাজ আদায় করি। সাথীরা ডেকে বলে, ফরিদ রে নামাজ আদায় করলে কি হয়? ফরিদ বলে, মিষ্টি পাওয়া যায়, আমি মিষ্টি খাই। নামাজের ভিতর দাঁড়াই গেল, কাপড়গুলো টান দিয়েছে, প্রতিদিন 1 প্যাকেট আর আজকে 2 প্যাকেট। ফরিদ সাথীদের 1 প্যাকেট দেয়, নিজে 1 প্যাকেট নেয়। প্রতিদিন মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ, আজকের মিষ্টির স্বাদ এক না। প্রতিদিনের মিষ্টিগুলি ফুরায় যায়, আজকের মিষ্টি ফুরায় না। ও বন্ধু, একটু চিন্তা করেন, সৌদি আরবের খনিতে তেল আছে, আছে কিনা? বাংলাদেশের খনিতে যত গভীরে যাবেন তত পাবেন হলো কাদা। সৌদির খনির যত তলে যাবেন তত পাবেন সোনা। কি পাবেন? বিজ্ঞানীরা বলে বাংলাদেশের তেল এত বছর পরে ফুরে যাবে, গ্যাস এত বছর পরে ফুরে যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলে সৌদির তেল যত উঠানো যায় তত বাড়ে। কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানদের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। 10টা দোয়ার ভিতর এই দোয়াটা ছিল, আল্লাহ গো আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পিতার দোয়াকে কবুল করে তার সন্তানদের জন্য সৌদি আরবে এত খাবারের ব্যবস্থা করেছে, হাজিরা না গেলে বোঝা যাবে না। সাইডে বিয়ে করে টাকা ফুরাচ্ছে না। ও বন্ধু, ফরিদের মাকে খুঁজতেছে, ফরিদের মারে খুঁজে পায় না। মারে পাবার পরে বলো, মা প্রতিদিন কি মিষ্টি খাই ভালো লাগে না? মাগো আজকে যে মিষ্টি খাই এমন মিষ্টির স্বাদ আমার জীবনে আমি পাই নাই। প্রতিদিনের মিষ্টিগুলো পোড়ায়, আজকের মিষ্টি পোড়ায় না। ও মা মিষ্টি খাইলেই বেড়ে যায়। মা মিষ্টি গালের ভিতর দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ফরিদ প্রতিদিন তুমি যে মিষ্টিগুলি খাও ওই মিষ্টিগুলি হলো দুনিয়ার মানুষের বানানো, আর আজকে যে মিষ্টিগুলি খাইছো রব্বুনা ও রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি তোমার রব আমার রব ওই আল্লাহ তোমারে সরাসরি মিষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বন্ধুরে আমার জন্য মাদের বলি, ছেলের যদি ভালো করতে চাও যায় নামাজে দাঁড় করাও। এবার আমি আসেন আবার ফিরে যাই, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা ডেলিভারি সন্তান করে সন্তান পেটে এসেছিল, মনে আছে আপনাদের? মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা 10 মাস 10 দিন তিনি সন্তানকে পেটে রাখলেন। এরপরে যখন প্রসব বেদনা শুরু হলো, পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে গিয়া তিনি সন্তান ডেলিভারি করলেন। আল্লাহু আকবার বলেন। সন্তানের চেহারার দিকে তাকাইয়া পূর্ণিমার চাঁদ এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন তার চোখের সামনে সে দেখে নাই। আলহামদুলিল্লাহ বলেন না বন্ধুগণ? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হতভম্ব হয়ে গেলেন। হঠাৎ করে মনের ভিতর চিন্তা হলো, এই সন্তান যদি আমি বাড়ি নিয়ে যাই নমরুদের লোকেরা আমার ছেলের হত্যা করবে। আমি যদি এখানে থেকে যাই নমরুদের লোকেরা আমার খুঁজে বের করবে। আমি যদি আমার সন্তানের গুহার ভিতরে রেখে যাই আমার সন্তান পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমি কি করব? আমার সন্তানকে যদি নমরুদের লোকেরা আমার সামনে মারে আমি মা হইয়া সইতে পারবো না। তার থেকে নিজের হাতেই আমি যদি সন্তানের শেষ করে দেই মনের বুঝ দিতে পারবো। পাহাড়ের গুহার ভিতরে সন্তানের রাইখা তিনি এবার চলে আসলেন বাইরে। বাইরে এসে গুহার মুখে একটা পাথর চাপা দিয়া কিছু লতা পাতা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দিয়া তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাবার পরে স্বামীকে কি বলে, বিবি গো কই ছিলাম? কই যে পাহাড়ের গুহায় গিয়েছিলাম। কেন গো তোমার কি মনে নাই নমরুদের রাজপ্রাসাদের ভিতরে মিলামিশা করার কারণে আমার আল্লাহ আমার গর্ভের ভিতরে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তান ডেলিভারি করার জন্য আমি গেছিলাম। কই রাখছো? কয় পাহাড়ের গুহার ভিতরে তার জীবন্ত কবর দিছি। কয় ভালোই করছো, ও যদি পাশে থাকে আমার ক্ষুধার শত্রু হয়, ভালোই করছো। একটা সন্তানকে পাহাড়ের গুহার ভিতর রাইখা যদি পাথর চাপা দিয়া যায় এর চাইতে জীবন্ত কবর আর দুনিয়াতে হয় কিনা বলেন? কথা বল না কেন? কথা বল।
দিন না, 2 দিন না, 7 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহায় গেলেন ছেলের পাওয়ার জন্য। না না, মা মারা গেছে 10 বছর, কবরের পারে দাঁড়ায়। ঈদের দিন সকালবেলা মা বাবার কবরের পাশে দাঁড়াইলে মনে হয় মা ডাক দে, কয় খোকা কোরআনের মাহফিলে যাচ্ছ, আমি মার জন্য একটু দোয়া আনবা, আমি বাবার জন্য একটু দোয়া নাই নিয়ে আইসো না। আল্লাহু আকবার কন্যা না। বন্ধুরা আমার, সন্তানের প্রতি ভালোবাসায় মা গেল গুহার ভিতরে, চোখে পানি ভরে গেছে। আল্লাহ, আমি গিয়া বুঝি আমার কলিজার টুকরা ছেলেরে পাবো না। গুহার ভিতরে ঢুকে দেখে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলতেছে, এখনো পর্যন্ত মরে নাই, বেঁচে আছে। আরো জোরে কন। ও বন্ধু, চেহারা দেইখা মনে হয়, আব্দুল জলিল ভাই একটু হেকমত বোঝেন, চেহারা দেইখা মনে হয় 1 দিনের সন্তান নয়, 7 দিনের সন্তান নয়, 49 দিনের সন্তানের মতো লাগে। সন্তানের গালের ভিতরে আঙ্গুল ঢুকানো, মা চিন্তা করে ক্ষুধার জ্বালায় আমার ছেলে বুঝে আঙ্গুল খায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি গালের ভিতরে আঙ্গুল দেয়, মা চিন্তা করে আমার ছেলের ক্ষুধা লাগছে। কেন গো, তোমার ছেলে গালের ভিতর আঙ্গুল দিয়ার স্টাইল পাইল কোথায়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? জোরে কর। পিতার স্বভাব ছেলের ভিতর থাকে কিনা? পিতার স্বভাব সন্তানের ভিতর থাকে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম গালের ভিতরে আঙ্গুল দিয়া কেটেছিল, গালের ভিতরে আঙ্গুল দিয়া শুষেছিল। এই জন্য গোটা পৃথিবীর ছোট ছোট বাচ্চাগুলো গালের ভিতরে আঙ্গুল দিয়া দিয়া চাটে। আরো জোরে গা। মা জননী ছেলের দুধ খাওয়ানোর জন্য মুখের দিকে আঙ্গুল বের করল, আমি দুধ খাওয়াবো। আঙ্গুল বের করে মা লক্ষ্য করে দেখলো একটি আঙ্গুল থেকে দুধ আর একটা আঙ্গুল থেকে মধু বের হয়ে আল্লাহর নবী ইব্রাহিমের গালে ঢুকতেছে। আরো জোরে কর। মা জননী বুঝে নিলেন আমার ছেলে দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, আমার ছেলের ক্ষতি করার মতো আর কেউ নাই। বাড়ি চলে গেল। 11 অথবা 12 বছর পার হয়ে যাবার পরে, কেউ বলেছে 11 বছর, কেউ বলেছে 12 বছর পার হবার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের ডেকে বলে, ও স্বামী, আমার সেই ছেলে মরে নাই, বেঁচে আছে। তার চেহারা যদি তুমি দেখো টাস মারিয়ে দেবা, তোমার ভাষা হারায় ফেলবা। এমন সুন্দর চেহারার ছেলে গোটা ব্যাবিলনে আমি আর একটাও দেখি নাই। আজর সন্তানের দেখতে আসলো। ও বন্ধু, দেখতে আসার পর অনেক ঘটনা আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিচয় করা দিচ্ছে, এই তোমার বাবা আজর নমরুদের খুব কাছের মানুষ, ক্ষমতাবান, তার কথা নমরুদ অনেক শোনে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা আমি একটা প্রশ্ন আমার বাপরে করতে চাই, শুনবেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে ডেকে বলে, ও বাবা, তোমার যদি এত ক্ষমতা হয়, তোমার যদি এত অর্থ হয়, তুমি যদি নমরুদের এত কাছের মানুষ হও, তাইলে 11-12 বছর আমার পাহাড়ের গুহায় থাকতে হলো কেন? তোমার বাড়ি কি আমার জায়গা হলো না? প্রশ্নটা ঠিক না ঠিক? আজর প্রশ্নের ধরন দেখে বুঝে ফেলাইছে মাল একখান, সোজা কথা না। ওর প্রশ্নের জবাব দিয়া সোজা না। কয় আমার খোদা তোমার মাইরি ফেলাবে, সেই কারণেই নেই। কেন গো, তোমার খোদার কি ক্ষতি করেছি? তোমার খোদা আমার মারবে কেন? কয় যে অনেক কথা, বাড়ি চলো, তারপরে আমি তোমার সব কথা খুলে বলবো। ও বন্ধু, আল্লাহর নবী গুহার থেকে বাইরে হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান একটু আল্লাহর হাত তুলে দেখান। আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি ছেড়ে দিয়ে আমরা সবাই বলি, আল্লাহ মাবুদ গো, তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, তোমার গুনাহগার বান্দা বান্দিরা চোখের পানি ফেলাইয়া কান্দে।
কেন গো, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ, সন্তানের চোখের কোণায় যখন পানি আসে, মা বাবার শত রাগ হলে রাগ মাটি হয়ে যায়। আমিও বাবা, আমার সন্তানের চোখের কোণায় পানি দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ গো, তুমি তাকিয়ে দেখো, তোমার প্রিয় বান্দারা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। মাবুদ, তুমি এই বান্দাগুলো রে কেমনে জাহান্নামে জ্বালাইবা? আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ গো, ফকির 10টা দরজায় যায়, কোনো না কোনো দরজায় পায়, তোমার দরজা তো একটা। পৃথিবীর সকল দরজার থেকে মুখ ফিরাইয়া তোমার দরজায় পড়ে আসি আল্লাহ। জীবনের গুনাহ নিয়ে কোরআনের মাহফিল ছাড়ব না। মাবুদ গো, নবীজি মদিনার মুখে শুয়া উম্মতি কয়া কান্দে। কত কাফির বেঈমান তোমার নবীর শরীরের রক্ত বের করে দিয়েছে, তোমার নবীরে ক্ষত বিক্ষত করেছে, তোমার নবীরে গালি দিয়েছে, তোমার নবীরে মেরেছে, কালিমা পড়েছে, ইমানদার হয়েছে, তারা জান্নাতি হয়ে গেছে। ও আল্লাহ, জীবনে কোনোদিন তোমার নবীর সাথে শত্রুতা করি নাই। মাবুদ গো, তোমার নবীর দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে পড়ে আমরা তোমার নবীর গরিব উম্মতেরা বারবার করে তোমার নবীর রওজায় যাইতে পারি না। আল্লাহ গো, বাংলাদেশের মাটিতে শরীয়তপুরে বসে করে সালাম দিয়েছি, মেহেরবানি করে পৌঁছায়া দাও। আল্লাহ, দুরুদ পড়েছি, দুরুদ আমার নবীর রওজায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ শুয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, জনম দুঃখিনী মা যার নাই, মা যার নাই, মার ব্যথা সেই বুঝতে পারে না। মায়ের সাথে যদি তুই তেমনের যোগাযোগ না, ফোন করে বলে বাবা তুমি কই আছো, কি খাইছো, তোমার শরীর ভালো আছে নাকি? আল্লাহ গো, তুমি তাকায়া দেখো কত মানুষ কান্দে, যারা হাত তুলেছো তাদেরকে কই ভাই আল্লাহ রে কও। আল্লাহ, তুমি আমাদের মা বাবারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহ, আমাদের মা বাবাদের মাফ করে দাও। দাদা দাদি নানা নানি যার দুনিয়াতে নাই, মাবুদ গো, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়, অনেক সন্তানের গাইতে শুনি তারা কেঁদে কেঁদে মারে বলে, মা মা গো মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার ডাকি আমি, মা বলে
মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। পাড়া প্রতিবেশী কত ভাই বিরাদার দুনিয়ায় নাই, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বোজেশ্বরের মাহফিলকে তুমি কবুল করে না আল্লাহ গো। তোমার বান্দারা তোমার সামনে কথা দিয়েছে, আগামীকাল একটি করে মানুষ তারা তোমার কোরআনের মঞ্চে হাজির করবে আল্লাহ। এটি যদি তারা করে থাকে, তাদের মা বাবা সহ তাদের জন্য তোমার জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ গো। আমার যারা দাওয়াত করে এনেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও দুইজন জলিল ভাই বসে আছে, আমি এলাকা চিনতাম না, আমার মাওলানা আব্দুল জলিল ভাই আমারে খবরটা দিয়েছিল আমার উস্তাদ হাফেজ সাহেব, এই মাদ্রাসার মোতামিম সাহেবের। আল্লাহ কমিটির বিন্দু আমার আব্দুল জলিল ভাইরে মাফ করে দাও রব্বুল আলামিন। আমি গতকাল থেকে আমার আর এক আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে আছি। মাবুদ গো, গত রাতে আমার কাছে বড় অসহায় মনে হয়েছিল। আমি তো এইভাবে কমিটির বাড়ি থাকি না, প্রতিদিন মাহফিল করে ফিরে যাই। আমার মনের ভিতর মা বাবা সন্তানদের জন্য কষ্ট হচ্ছিল। আল্লাহ তাদের আপ্যায়ন আমার কষ্টটা দূর হয়ে গেছে। ও মাবুদ, আমি ওই বাড়ির জন্য দোয়া করি, ওই বাড়িকে তুমি এমন করে দাও, ওই বাড়ি যেন শরীয়তপুর মাদারীপুরের মডেল হয়। আল্লাহ ওই মাহফিল কেনা কেমন পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আগামীকাল মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আজরাইল পাঠাইও না আল্লাহ। আমি জাহাঙ্গীর আলমের জ্ঞান আরো বাড়াই দাও মাবুদ গো। বহু দাঁত নিয়ে ফেলেছি বাংলাদেশের জমিনে আল্লাহ। তুমি এই দাওয়াতগুলো সঠিকভাবে উঠানোর মতন তৌফিক আমারে দাও আল্লাহ। তুমি আমার মেধা দাও, আমার জ্ঞান দাও, আমার শরীর স্বাস্থ্য ঠিক করে দাও আল্লাহ। তুমি আমার উপর রহমত দান করে দাও। ওয়াজআল আখিরাত আল্লাহ গো, আরেকটি কথা না বলি আমি শেষ করতে পারলাম না। গতকাল মাইকের সার্ভিস ভালো হচ্ছিল না, আমার মাইকলা ভাইরা সারা রাত ভরে কষ্ট করেছে, আজকে সারা দিন ভরে কষ্ট করে তোমার কোরআনের খেদমত করেছে আল্লাহ। তারা যতদিন মাইক লাইট প্যান্ডেলের ব্যবসা করবে মাবুদ গো, তুমি তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আমার যেই ভাই ভিডিও করতেছ আল্লাহ, শত কষ্ট করেও তোমার কোরআনের মাহফিলের প্রচার গোটা পৃথিবী ভরেই করবে আল্লাহ। এই ভিডিও কানা তুমি এই পৃথিবীর মডেল বানাইয়া দাও। মঞ্চের উপর যে সমস্ত মুরব্বীরা বসে আছে আল্লাহ, এই মঞ্চের মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও। ভিতরে যারা তোমার বান্দারা বসে আছে তাদের মাফ করে দাও। দোকানদার ভাইরা যারা আছে আল্লাহ, তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আমার মা বোনেরা মঞ্চে যারা বসে আছে তাদের আসিয়া খাদিজা মা ফাতেমার মতো যোগ্যতা তাদের দিয়ে দাও। যারা টাকা দিল, পয়সা দিল আল্লাহ, তাদের সম্পদগুলো এত বাড়ায় দেবা, তাদের সম্পদের হিসাব যেন তারা নিজেরাই না করতে পারে। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি, আমার সাথে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।